বলছিলাম দর্শক, নিত্যপণ্যের দাম সহনীয় রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি সহ নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে মূলত যশোরে সমাবেশ করবে বিএনপি এবং টানা কর্মসূচির আওতায় আজ যশোরে এই সমাবেশে অংশ নেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম ফরহাদ। ফরহাদ, এই ধরনের কর্মসূচিতে যশোর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সাধারণত কেমন প্রভাব পড়ে থাকে এবং কি প্রভাব পড়ার সম্ভাবনা দেখছেন একটু জানাবেন। কর্মসূচি ঘোষণা হলে সাধারণ মানুষের আসলে প্রত্যাশার জায়গাটা কতটা পূরণ হতে পারে, সে আসলে কেন্দ্রীয় নেতারা কি বলছেন একটু জানাবেন আমাদেরকে। ধন্যবাদ রাকিব। আপনি জানেন যে আজকে যে সমাবেশ, এই সমাবেশটা কিন্তু ফ্যাসিবাদ মুক্ত মাটিতে, যশোরের মাটিতে কিন্তু প্রথম মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসবেন। তো এই বিএনপির মহাসচিব আশাকে কেন্দ্র করে আসলে গত এক সপ্তাহ যাবত আমরা দেখেছি বিএনপি তার অঙ্গ সংগঠন যশোর যে 8টি উপজেলা আছে, উপজেলাগুলোতে তারা লিফলেট বিতরণ, প্রচার মিছিল সহ মাইকিং সহ ব্যাপক প্রচারণা চালিয়েছেন। এবং এই যে সমাবেশ, এই সমাবেশটা বিএনপি যারা নেতৃবৃন্দ আছেন তৃণমূল পর্যায়ে, তারা কিন্তু প্ল্যান চাললো এবং তারা কিন্তু আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের যে তার প্রস্তুতিটা কিন্তু এই সমাবেশের মাধ্যমে চলবে। আমরা আজকের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সাথে আছেন জেলা বিএনপির অন্যতম নেতা দেলোয়ার হোসেন খোকন ভাই, তার সঙ্গে একটু কথা বলবো সার্বিক প্রস্তুতি নিয়ে। ধন্যবাদ। আজকে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে বাংলাদেশের মানুষের সার্বিক প্রস্তুতি কেমন, কত লোক আসতে পারে? আজকের এই সমাবেশকে কেন্দ্র করে যেহেতু আমাদের মহাসচিব, আপনি জানেন যে উনি একজন সজ্জন মানুষ, সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ওনার আগ্রহ এবং আমাদের নেতা কর্মীদের তো ব্যাপক প্রস্তুতি। এই মাঠে তো এখানে লোক ধরবে না, সারা যশোর শহরে লোকে লোকারণ্য হবে, একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি। রাকিব, শুনছিলেন যে মাঠটিতে মূলত সমাবেশটা হবে না যশোর টাউন হল ময়দান, কিন্তু এই ময়দানের যে লোক ধারণ ক্ষমতা, তার মধ্যে এর থেকে বেশি লোক আসবেন বলে বিএনপি নেতৃবৃন্দ বলছেন। পাশাপাশি এই মাঠের বাইরে আমাদের কিছু যশোরের মূল পয়েন্ট, বিশেষ করে দোয়াটানা, সিভিল কোর্ট মোড় সহ আশেপাশে এলাকাগুলো কিন্তু মাইকের ব্যবস্থা করা আছে। অর্থাৎ নেতাকর্মীরা ছাড়াও যশোর জেলার যে সাধারণ মানুষ, তারা যেন এই বক্তব্য শুনতে পারে, সেই জন্য এই মাইকের ব্যবস্থা করা হয়েছে। এটা আপনি জানেন যে 3টার দিকে সমাবেশ শুরু হবে। তো বিএনপি স্থানীয় যারা আছেন তারা যেটা বলছেন যে 1টার পর থেকে যশোরের যে 8টি উপজেলা এবং যে 93টি ইউনিয়ন আছে, ইউনিয়নের থেকে বিভিন্ন নেতাকর্মীরা আসা শুরু করবে এবং নিশ্চয়ই তখন আপনার মাধ্যমে সেই ছবিটা আমরা দেখতে পারবো। আমাদের সঙ্গে যশোর থেকে যুক্ত হয়েছিল সহকর্মী এস এম ফরহাদ।